হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান মিজান, আপনাদের এই কোর্সের মেন্টর। আমরা রয়েছি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন কোর্সের একেবারে শুরুর দিকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়ার্ডপ্রেসের টার্মসগুলোকে আরেকটু বিশদভাবে আমরা আজকে জানবো। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা আলোচনা করব ওয়ার্ডপ্রেসের ফ্রন্ট এন্ড নিয়ে, অর্থাৎ থিমের ব্যাপার নিয়ে। তো ওয়ার্ডপ্রেসের সর্বপ্রথমে আমরা মোস্ট অফ দ্য থিমে যেটা দেখব সেটা হচ্ছে একটা এই যে নাম, এটা হচ্ছে নাম। তো এটা আমরা আমাদের ড্যাশবোর্ডটা যদি ওপেন করি, তো সেটিংস থেকে যদি আমরা জেনারেলে যাই, তো এখানে আমরা একটা দেখব সাইট টাইটেল। হ্যাঁ, তো এই সাইট টাইটেলটা মূলত সাইটের নেম হিসেবে এই জায়গাটাতে আসে। অ্যান্ড তার নিচে আমরা দেখব একটা ট্যাগলাইন, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটা এখান থেকে আসছে। তো এরকম থাকে, অথবা সাইটটার লোগো থাকবে। তো লোগো নর্মালি আসলে ওয়ার্ডপ্রেসের এখানে কোনো লোগো দেওয়ার অপশনস নাই, তো ওটা আমাদের থিম থেকে আসে। তো এইখানে এটা থাকে। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মোটামুটি মোস্ট অফ দ্য ওয়ার্ডপ্রেস সাইটে থাকবে। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস যেহেতু একটা প্রাইমারিলি একটা ব্লগিং কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তো এখানে তার লেটেস্ট পোস্ট থাকবে। তো আমাদের এখানে ওয়ার্ডপ্রেসে একটা পোস্ট রয়েছে, তো এইভাবে আমাদের একটা পোস্ট থাকবে। তো মোস্ট অফ দ্য থিমে আরেকটা বিষয় থাকে, এখানে আমাদের কোনো মেনু নাই। যাই হোক, এই পাশটাতে আমরা দেখব কিছু এরকম অপশনস আছে, যেমন মেটা, ক্যাটাগরিজ, আর্কাইভ, রিসেন্ট কমেন্টস। তো এগুলোকে ওয়ার্ডপ্রেসের ভাষায় বলা হয় উইজেট। কি বলে? উইজেট। তো ওয়ার্ডপ্রেসের ভাষায় এগুলোকে বলা হয় উইজেট। তো এক একটা থিমে এই উইজেটগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট। আবার কোনো কোনো থিমের আলাদা উইজেট থাকে, অথবা প্লাগ ইনের মাধ্যমে উইজেট এক্সট্রা দেয় সে। তো আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে চলে যাই এবং আমরা যদি অ্যাপিয়ারেন্স থেকে থিমের এখানে উইজেট দেখি, তাহলে এই যে ওই পাশে যে উইজেটগুলো ছিল, এইগুলো হচ্ছে সেই উইজেটগুলো। তো এই থিমে ব্লক সাইডবার, ফুটার 1, ফুটার 2, এরকম 3টা উইজেট আছে, এগুলাকে বলা হয় উইজেট। আচ্ছা, যাক। তো এখানে আবার মেনুতে ক্লিক করলে মেনু থাকে আর কি। তো এখানে কোনো মেনু নাই, তো আমি একটা নাম দিচ্ছি মেনু। আমি ডিটেলস আলোচনা করব ইন ফিউচার মেনুর ভিডিওতে, জাস্ট আমি আজকে অপশনসগুলো বোঝার জন্য দেখাচ্ছি। তো ওয়ার্ডপ্রেসের আমরা যদি খেয়াল করি, এখানে মেনুটা ক্রিয়েট করার পরে দুটো অপশন দেখালো, যে টপ মেনু, সোশ্যাল লিঙ্ক মেনু। অর্থাৎ এই থিমে দুটা মেনু ডিফল্ট আছে। তো আমি এখানে দুটো জায়গাতেই একে দিয়ে দিচ্ছি, অ্যান্ড আমি এখানে একটা আইটেম যোগ করে দিচ্ছি জাস্ট দেখানোর জন্য। সেভ। আমি আরও ডিটেল পড়াবো বা আরও ডিটেল দেখাবো ইনশাল্লাহ। তো খেয়াল করেন, আমরা এই যে এখানে একটা মেনু আসছে, তাই না? এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভাষায় মেনু, আর এগুলো হচ্ছে উইজেট। আবার এই যে নিচেও আসছে, এটা হচ্ছে তার ওই যে সোশ্যাল মেনু আর কি। যাই হোক, হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা ওয়ার্ডপ্রেসের। চমৎকার। তো এটা ক্লিক করলে নিচে নিয়ে আসে। এটা এক একটা থিমের আলাদা আলাদা স্টাইল, আর কিছু না। আচ্ছা, তো তাহলে কি বললাম? এগুলো হচ্ছে পোস্ট, এটা হচ্ছে তার উইজেট, আর এটা হচ্ছে মেনু। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের টার্মস, কিছু টার্মস। আচ্ছা, তো আমরা যখন এই ড্যাশবোর্ডে চলে যাই, তারপরে আমরা যখন এই যে ওয়ার্ডপ্রেসের ক্যাটাগরিজ দেখতে পাচ্ছি, তো এই ক্যাটাগরিজটার অ্যাকচুয়াল এই ক্যাটাগরি হচ্ছে ট্যাক্সোনমি। ওয়ার্ডপ্রেসের টেকনিক্যাল ভাষায় এটাকে বলে ট্যাক্সোনমি। তো ট্যাক্সোনমি হচ্ছে বিভিন্ন রকমের নাম, যেমন এই ট্যাক্সোনমিটা হচ্ছে ক্যাটাগরি। আবার দেখেন আরেকটা ট্যাক্সোনমি, এটা হচ্ছে পোস্ট ট্যাগ। আবার আমরা এরকম ট্যাক্সোনমি ক্রিয়েট করতে পারবো আমাদের থিমের সাহায্যে বা প্লাগইনের সাহায্যে। এগুলো হচ্ছে ট্যাক্সোনমি। তো এটা হচ্ছে টার্মস, হচ্ছে ট্যাক্সোনমি। আচ্ছা, আবার আমরা যখন একটা পোস্ট ক্রিয়েট করছি, আমরা যদি পোস্টের নিচে খেয়াল করি, এখানে আমি দেখি এখানে কোনো অপশনস আচ্ছা, এখানে অনেকগুলো অপশনস আছে। আমি টিক মার্ক দিলে এগুলো আসবে, এগুলো স্ক্রিন অপশন। আচ্ছা, এই যে খেয়াল করেন একটা নাম আছে স্লাগ। হ্যাঁ, এই স্লাগটা মানে হচ্ছে, এটা হচ্ছে ওই যে আমরা বিভিন্ন ধরেন এইখানে এই যে আমাদের সাইটের পরে যে একটা এই যে অপশন ড্যাশ জেনারেল এরকম কথা আসছে না, এটা হচ্ছে স্লাগ। অর্থাৎ আমাদের পোস্টটা কী নামে দেখবে, এটাকে বলা হয় স্লাগ। তো এটা পার্মালিঙ্ক পার্মালিঙ্ক সেকশন থেকে আমরা সেটা চেঞ্জ করতে পারি। তো এই স্লাগটা দিয়ে এটাকে সুন্দরভাবে আমরা পেতে পারি। আচ্ছা, তো ওয়ার্ডপ্রেসের পোস্টে আবার দেখা যায় কাস্টম ফিল্ড লাগানো যায়। এই কাস্টম ফিল্ড হচ্ছে এই পোস্টার অ্যাগেনিস্টে কিছু ভ্যালু। এই ধরনের ভ্যালুকে ওয়ার্ডপ্রেসের ভাষায় বলা হয় মেটা ভ্যালু বা মেটা ইনফরমেশন। তো এগুলো আমরা যুক্ত করতে পারি। এক্সার্ট মানে হচ্ছে ছোট লেখা। এটা আমি ডিটেলস পোস্ট নিয়ে আরেকটা পোস্টে আসবে আলোচনা করব। তো যেই ফিল্ড, এই যে কাস্টম ফিল্ড,
এইখানে এটা হচ্ছে কাস্টম ভ্যালু, এটা হচ্ছে মেটা ইনফরমেশন বা মেটা ভ্যালু এই পোস্টের এগেইনস্টে। আচ্ছা, তো এরপর আমরা যে জিনিসটা দেখবো, আমরা একটা ওয়ার্ডপ্রেস যদি ইনস্টল করি সে এই ফাইলগুলো নিয়ে ইনস্টল হয়। এগুলো হচ্ছে তার ডিফল্ট কিছু ফাইল। এখানে ডাব্লিউপি কনফিগে আমাদের ডাটাবেস ইনফরমেশন এবং অন্যান্য ইনফরমেশন থাকে। আর তারপরে ডাব্লিউপি ইনক্লুডস হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোর, এইটা আমরা হাত দিতে পারবো না। ডাব্লিউপি অ্যাডমিনও ঠিক তেমনটাই। তো চাইলে অ্যাডমিনের স্টাইল শিট পরিবর্তন করা যায়, অনেক অ্যাডমিন প্লাগইন আছে, অনেকে আমরা চাইলে এই যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের লুকসটা ওই প্লাগইনগুলো ব্যবহার করে চেঞ্জ করে দিতে পারি। তো সেটার জন্য এখানে আমরা চাইলে সেটা করতে পারি। তো এই দুইটা ফোল্ডার আমরা হাত দিব না। তো ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে মূলত থিম ফোল্ডারে থিম থাকবে, প্লাগইন ফোল্ডারে প্লাগইন থাকবে, আর আমরা যে ইমেজগুলো মিডিয়াগুলো আপলোড করব সেগুলো এখানে যাবে। এবং আপগ্রেডের মধ্যে এই যে আমরা যখন ওয়ার্ডপ্রেসকে আপডেট করি তখন কোনো টেম্পোরারি ফাইল থাকলে সেটা থাকে। আর এই ইন্ডেক্স সবসময় ওয়ার্ডপ্রেসে একটা এমটি ফাইল থাকে, যেন কোনো ডিরেক্টরিকে ডাইরেক্ট আমরা অ্যাক্সেস করতে না পারি, সেটা প্রিভেন্ট করার জন্য। তো এই হচ্ছে মোটামুটি অবস্থান। এই ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে আমাদের সকল মানে কাজকর্মগুলো হবে আর কি। তো আমার থিম কাস্টমাইজেশন থিমের মধ্যেই হবে, প্লাগইন যদি কিছু কাস্টমাইজ করতে হয় প্লাগইনের মধ্যে হবে, দেন আপলোড ফোল্ডারে আপলোডকৃত ফাইলগুলো থাকবে। মোটামুটি এমন হচ্ছে ওয়ার্ডপ্রেসের ব্যাপারগুলো। হোপফুলি আমরা সবাই বুঝতে পেরেছি। আপনাদের হোমওয়ার্ক থাকবে ওয়ার্ডপ্রেসের ট্যাক্সোনমি বলতে কি বোঝায় সেটা আপনারা লিখে একটা টেক্সট ফাইলে করে আমাকে হোমওয়ার্ক জমা দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো থাকুন, সুস্থ থাকুন।